Hello everyone, this is Shankar Subramanian Karmakar and welcome to my channel that is Reverberation Guidelines. So, যে certain part নিয়ে আমরা আজকে কথা বলবো that is electromagnetism. Basically আমি এই পুরো কথাটাকে বলতে পারি ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, অর্থাৎ আমরা এক্ষেত্রে কারেন্ট পাস করিয়ে বোঝার চেষ্টা করব যে ম্যাগনেটিক প্রপার্টিটাকে কিভাবে জেনারেট করছে। পরের চ্যাপ্টার্সগুলোতে আমরা কিছু নিয়ে কথা বলবো যে ম্যাগনেটিজম অ্যাকচুয়ালি কী এবং কিভাবে এটা ডিফাইন্ড হয়, বাট স্টিল আজকে আমরা এই গোটা টপিকটায় কথা বলবো ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে। অর্থাৎ কোনো একটা চার্জ যদি একটা সার্টেন পয়েন্ট থেকে একটা সার্টেন পয়েন্টের দিকে যায়, অর্থাৎ যদি কোনো আধান একটা নির্দিষ্ট বিন্দু থেকে আরেকটা নির্দিষ্ট বিন্দুর দিকে যায়, তাহলে দ্য রেট অফ ফ্লো অফ চার্জ ইজ নোন অ্যাজ কারেন্ট, অর্থাৎ আধান পরিবহনের হারকেই আমরা তড়িৎ প্রবাহ বলি। And the thing begin, এই আধান পরিবহনের হার অর্থাৎ এই ট্রান্সমিশন অফ চার্জের জন্যই একটা বিশেষ প্রপার্টি তৈরি হবে, দ্যাট ইজ নোন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিজম। এবং এই ইলেকট্রোম্যাগনেটিজমের ওপর আমরা মোট দুটো জিনিস বুঝবো। একটা হচ্ছে সবার ফার্স্টে যেটা আজ থেকে আমরা বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট due to the propagation of charge, অর্থাৎ the first topic যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেটিজমের উৎপত্তি, যেটা কিনা কোনো একটা চার্জের ফ্লো এর জন্য হচ্ছে, অ্যান্ড চার্জ ফ্লো মানে বেসিক্যালি কারেন্ট ফ্লো হচ্ছে। অ্যান্ড নাম্বার টু, আমরা কি বুঝবো না এই যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, এই ম্যাগনেটিক ফিল্ডটা আবার কোনো কন্ডাক্টিং ওয়্যারকে একটা ফোর্স দেবে। সো নাম্বার টু যেটা নিয়ে আমরা করবো, দি ফোর্স জেনারেটেড due to the magnetic field on a wire. সো কোনো একটি তড়িৎবাহী তারের ওপর যে পরিমাণ বল অনুভূত হবে কোনো একটি ম্যাগনেটিক ফিল্ডের জন্য। সো এই দুটো সার্টেন পার্ট নিয়ে আমরা কথা বলবো, অ্যান্ড অবভিয়াসলি আমরা আজকে কথা বলবো ফার্স্ট পার্টটাকে নিয়ে, যেটা কিনা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট ডিউ টু দ্য প্রোপাগেশন অফ চার্জ। সো হিয়ার উই স্টার্ট। ওয়েল, অবভিয়াসলি আমরা জাস্ট এক্ষুনি বলেছি যে আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট ডিউ টু দ্য প্রোপাগেশন অফ চার্জ, অর্থাৎ চার্জের প্রোপাগেশনের জন্য আমরা বেসিক্যালি এক্ষেত্রে যেটা বুঝবো সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কীভাবে তৈরি হচ্ছে। সো ভেরি ক্ল্যারিফাইড থাকছি। আমরা প্রথমে যে কথাটা বুঝবো সেটা হচ্ছে একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে এইচ.সি. ওরস্টেড। সো এই এইচ.সি. ওরস্টেড একটা এক্সপেরিমেন্ট করেন। কি এক্সপেরিমেন্ট সেটা নিয়ে আমি কথা বলবো। The first thing, এইচ.সি. ওরস্টেড বেসিক্যালি দেখেন যে একটা কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার আছে। সো একটা কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার আমি ধরে নিচ্ছি, যেটা কিনা আই অ্যামাউন্ট অফ কারেন্ট কন্ডাক্ট করছে। এবার তিনি কি করছেন, এই কারেন্ট কন্ডাক্টিং ওয়্যারের ঠিক সামনে একটা ম্যাগনেটিক নিডল রাখছেন। সো ম্যাগনেটিক নিডল কথার মানে হচ্ছে চুম্বক শলাকা। সো এই চুম্বক শলাকার আমি ধরে নিচ্ছি এই দিকটা নর্থ পোল, এই দিকটা সাউথ পোল। তাহলে এই ম্যাগনেটিক নিডলটার অবভিয়াসলি এই ডিরেকশনে থাকা কথা, কারণ অবভিয়াসলি একটা ডিরেকশনকে ডিনোট করে। কিন্তু যেহেতু এই ওয়্যারটা দিয়ে কারেন্ট যাচ্ছে এবং আমরা দেখিয়ে দিয়েছি যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, অর্থাৎ ডিরেকশন অফ কারেন্ট অবভিয়াসলি আমাদের স্ক্রিনে লেফট টু রাইট। সো এই ঘটনায় উনি একটা অদ্ভুত জিনিস দেখেন এবং যেটা থেকে উনি বুঝতে পারেন যে এই ঘটনায় বেসিক্যালি এই নিডলটা না এই দিকে বেঁকে যায়। সো এই দিকে বেঁকে যায় কথার মানে দিস ইজ অবভিয়াসলি 3D পিকচার, তো 3D ভাবেই বুঝতে হবে। আমি ধরে নিচ্ছি যে আমার কাছে এই গ্রিন পেনটা অ্যাকচুয়ালি একটা ম্যাগনেটিক নিডল, যার এই গ্রিন টপটা নর্থ পোল আর হোয়াইট পোলটা বেসিক্যালি সাউথ পোল। সো আমি একটা ওয়্যার পাস করছি, যে ওয়্যার এরকম আছে, তো এই ওয়্যার দিয়ে কারেন্ট যাচ্ছে। এই কারেন্ট যাওয়ার জন্য বেসিক্যালি আমাকে কি করতে হচ্ছে, আমাকে আমার রাইট হ্যান্ডটাকে এমন করে রাখতে হচ্ছে যাতে থাম বাদ দিয়ে রেস্ট 4 ফিঙ্গার্স অর্থাৎ বুড়ো আঙুল বাদ দিয়ে বাকি 4টে আঙুল সেই ডিরেকশনকে ডিনোট করছে, যেটা বেসিক্যালি আমাদের জন্য একটা কারেন্ট কন্ডাক্ট করছে। অর্থাৎ কারেন্ট কন্ডাক্ট করছে এই দিক বরাবর, ফেয়ার এনাফ, তাহলে আমরা বুঝিয়ে দিলাম। এবার এই ঘটনা হওয়ার জন্য আমার থাম কিন্তু বেসিক্যালি এই দিকে রয়ে গেছে,
অর্থাৎ থাম যেদিকে রয়ে যাচ্ছে সেই সার্টেন ডিরেকশনে আমার নর্থ পোল ডেভিয়েট করবে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি এই রকম হয়ে যাবে। যখন কারেন্ট যাবে না তখন নর্মাল এই রকম কন্ডিশনে থাকবে, কিন্তু যেই ওয়্যার দিয়ে কারেন্ট যাবে অর্থাৎ এই রকম কন্ডিশনে আমরা দেখব নর্থ পোলটা ঠিক এইভাবে ডেভিয়েট করবে। অর্থাৎ এই সার্টেন কন্ডিশনের ওপর এইচ.সি. ওরস্টেড একটা আলটিমেট কনক্লুশনে আসেন, যেখানে উনি বলতে পারেন যে একটা কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার বেসিক্যালি একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য জেনারেট করে, যার জন্য বেসিক্যালি ম্যাগনেটিক নিডলের নর্থ পোলের ডেভিয়েশন হয়। অ্যান্ড ইট ইজ ভেরি এভিডেন্ট যে যদি নর্থ পোলের ডেভিয়েশন হয় সাউথ পোলেরও ডেভিয়েশন হবে। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ দ্য টোটাল কনসেপ্ট। অর্থাৎ আমরা এই সার্টেন ঘটনা থেকে বুঝতে পারলাম যে কিভাবে এইচ.সি. ওরস্টেড পুরো কনসেপ্টটাকে জেনারেট করেছিলেন। ক্লিয়ার? ওয়েল, খুব ভালোভাবে আঁকা সম্ভব না হলেও আমি চেষ্টা করলাম একটা হাতের ছবি আঁকতে। সো বেসিক্যালি আমি প্রথমেই বলে দিচ্ছি দিস ইজ দ্য ইমেজ অফ আ রাইট হ্যান্ড। সো একটা ডান হাতের ছবি আমি এঁকেছি। এখন এই রাইট হ্যান্ডের বেসিক্যালি এই চারটে ফিঙ্গার এই দিকে ডিনোট করছে। অ্যান্ড আমি এক্ষুনি বলেছি যে যে দিকে কারেন্ট যাবে সেই দিকেই আমাদের থাম বাদ দিয়ে রেস্ট 4 ফিঙ্গার্স থাকবে। অর্থাৎ আমি ধরেই নিচ্ছি যে এই ডিরেকশনে বেসিক্যালি কারেন্ট যাচ্ছে। ফেয়ার এনাফ? এবার আমি কি চাইছি একটা ম্যাগনেটিক নিডলকে প্লেস করতে। সো একটা চুম্বক শলা ক্ষেত্রে যদি আমি এই বরাবর প্লেস করে দিই তাহলে কি হবে? আমি ধরে নিচ্ছি এর এদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল। ফেয়ার এনাফ? তাহলে যেহেতু এই চারটে ফিঙ্গার এইদিকে ডিনোট করছে এবং কারেন্টও এদিকে ডিনোট করছে, সো আমার কোনো প্রবলেম নেই। কিন্তু এই চারটে আঙুলের থেকে থাম কিন্তু বেসিক্যালি উল্টো দিকের ডিরেকশনে আছে। তাহলে কি হবে? এই নর্থ পোলটা কি হবে? এই দিকের ডিরেকশনে ডেভিয়েট করবে যতক্ষণ অবধি কারেন্ট কন্ডাকশন হবে। যে মোমেন্টে আমি কারেন্ট ফ্লো পুরোপুরি বন্ধ করে দেবো সেই মুহূর্তে নর্থ পোল আবার আগের জায়গায় ফিরে আসবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন ইস্যু অফ এইচ.সি. ওরস্টেড। এবার এই এইচ.সি. ওরস্টেডের এই থিওরিটাকে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্নভাবে ডিসক্রাইব করে, যার মধ্যে একটা জিনিস আমরা ক্লাস 10-এ পড়ে এসেছিলাম, অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট অ্যাম্পিয়ারস সুইমিং রুল বা অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র। সো রাইট নাও আমি সেই কন্ডিশনটা দেখব। সো ছবির দিকে কনসেন্ট্রেট করবার খুব বেশি দরকার নেই। তো থিঙ্ক বিগিন আমি এঁকে দিচ্ছি যাতে ওদের বুঝতে সুবিধা হয়। দেখ, যদি এইরকম ভাবে কোনো একটা লোক সাঁতার কাটে, তুই নিজের পুরো সিচুয়েশনটা এইভাবে বুঝবার চেষ্টা কর, তাহলে তুই বুঝতে পারবি যে অবভিয়াসলি তোর লেফট হ্যান্ড হবে এইটা, অর্থাৎ তোর বাম হাত হবে এইটা, আর তোর রাইট হ্যান্ড বা ডান হাত হবে এইটা। ক্লিয়ার? তুই যদি এই ডিরেকশনে সাঁতার কাটিস তাহলে এই একটা সার্টেন প্রিন্সিপাল থেকে আমরা বুঝতে পারবো যে ম্যাগনেটিক পোলের ডেভিয়েশন ঠিক কি রকম হবে। দিস ইজ ভেরি ভেরি ইজি। দেখ কিভাবে হবে না, এটা বুঝবার জন্য সবার ফার্স্টে তোকে একটা না কন্ডিশন মানতে হবে। কি কন্ডিশন? না, তুই সাঁতার কাটছিস, ফেয়ার এনাফ। তুই যেদিকে সাঁতার কাটছিস তোকে সেই দিকে দৃষ্টি রেখে সবার ফার্স্টে কারেন্ট কন্ডাক্টিং ওয়্যারটাকে দেখতে হবে। তার মানে এই দিকে কি আসছে? এই দিকে হচ্ছে কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার। ক্লিয়ার? সো কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার যেদিকে তড়িৎ পরিবহন করছে বা তড়িৎবাহী তার যেদিকে তড়িৎ পরিবহন করছে, ফার্স্ট কন্ডিশন তুই সেই দিকে সাঁতার কাটছিস। এবার এখানেই শেষ নয়, এই কন্ডিশনটাকে আরো রিমডিফাই করতে হবে। যখন তুই কোনো একটা ম্যাগনেটিক নিডল বা চুম্বক শলাকার বিক্ষেপ দেখবি, অর্থাৎ আমাদের কি বুঝতে হবে না, এরপরে আমাদের একটা ম্যাগনেটিক নিডলকে প্লেস করতে হবে। আমি ধরে নিচ্ছি ম্যাগনেটিক নিডলের নর্থ পোল এটা, সাউথ পোল এটা, অর্থাৎ উত্তর মেরু এটা, দক্ষিণ মেরু এটা। এই গোটা কন্ডিশনের ওরিয়েন্টেশন কি না, তুই সাঁতার কাটবি এমন ভাবে যাতে তোর চোখ সবার প্রথমে দেখে কারেন্ট কন্ডাক্টিং ওয়্যারকে, তার নিচে দেখে ম্যাগনেটিক নিডলকে। সো আই থিঙ্ক আমি বলতে পেরেছি কি স্পেসিফিকেশন দরকার। সো ইউ আর সুইমিং ইন সাচ ওয়ে দ্যাট ফার্স্ট ইউ আর গোয়িং টু সি দ্য কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার অ্যান্ড then you will able to see that magnetic needle. এই রকম কন্ডিশন যদি হয়ে গিয়ে থাকে তাহলে তোর লেফট হ্যান্ড যেদিকে ডেভিয়েট করবে সেই দিকে ম্যাগনেটের নর্থ পোল ডেভিয়েট করবে। তাহলে হিসেব বলছে কি, তুই যদি সাঁতার কাটিস তাহলে তোর লেফট হ্যান্ড এই দিকে ডেভিয়েট করবে, অর্থাৎ বোর্ডের সাথে বাইরের দিকে বেরিয়ে আসবে, অর্থাৎ ম্যাগনেটিক নিডলটা এই দিকে ডেভিয়েট করবে। সো দ্যাট ইজ দ্য লজিক। আমি আছি এই রকম করে, অ্যান্ড দ্যাট ইজ ডিটো ইকুয়াল উইথ দিস কন্ডিশন। ক্লিয়ার আমার কথা? এই কন্ডিশনটা অত্যন্ত ভালো আমাদের জন্য বুঝতে, কারণ এটা আমরা কোরিলেট করতে পারবো। ফেয়ার এনাফ?
চল আমরা এই পুরো সিচুয়েশনটাকেই আরেকটা কন্ডিশনে দিয়ে বুঝি, যেখানে আমাদের জন্য এটা বোঝা রিলেটিভলি আরো ইজি হবে। ওয়েল, এবার ধরে নে যে ধর এরকম একটা কন্ডিশন আছে যে কারেন্ট কন্ডাকশন হচ্ছে এই দিকে, অর্থাৎ কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার নিচ থেকে উপরের দিকে কারেন্ট কন্ডাক্ট করছে, আর তার ঠিক পরে একটা আমাদের জন্য ম্যাগনেটিক নিডল বা চুম্বক শলাকা আছে। সো এক্ষেত্রে আমরা কি করব না, এক্ষেত্রে আমরা কমপ্লিটলি নিজেদেরকে এমন করে প্লেস করব যাতে ফার্স্টে আমরা দেখতে পারি কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার এন্ড দেন দেখতে পারি ম্যাগনেটিক নিডলকে। সো টু ডু সাচ টাইপ অফ ফেনোমেনা আমাদেরকে কি করতে হবে, দ্যাট আমরা কমপ্লিটলি নিজেদেরকে এই সার্টেন সুইমিং কন্ডিশনে ফেলে দেবো। তাহলে সুইমিং কন্ডিশনে ফেলে দিলে কি হবে, দেখ আমাদের জন্য কমপ্লিটলি এইরকম একটা কন্ডিশন আসবে যেদিকে আমাকে এইভাবে সাঁতার কাটতে হবে, কারণ যদি আমি এইভাবে সাঁতার কাটি তবেই সবার ফার্স্টে আমি দেখতে পারবো কারেন্ট কন্ডাক্টিং ওয়্যারকে, দেন দেখতে পারবো নিডলকে। সো এই কন্ডিশনে আমার লেফট হ্যান্ড কোন দিকে যাবে, এই সার্টেন কন্ডিশনের দিকে ডেভিয়েট করবে, অর্থাৎ আমাদের জন্য লেফট হ্যান্ড কিন্তু কমপ্লিটলি বেরিয়ে আসবে এই দিকে, অর্থাৎ এই দিকে আমাদের লেফট হ্যান্ড যেদিকে বেরিয়ে আসবে সেই দিকে নর্থ পোল ডেভিয়েট করবে। তার মানে নর্থ পোলটা কি হবে, এই বরাবর বেরিয়ে আসবে। সো আমার পক্ষে আঁকা সম্ভব না, কিন্তু এটা বুঝে নে এটা হচ্ছে এই দিক বরাবর ঘুরে যাবে, অর্থাৎ আমাদের এই রকম যদি নর্থ পোল, এই দিকে যদি সাউথ পোল থাকে, এই কন্ডিশনের জন্য কি হবে, এটা এই দিক বরাবর ডেভিয়েট করতে আরম্ভ করবে। ক্লিয়ার? আমি হয়তো বুঝতে পেরেছি ঠিক কি কথা আমি বলেছি। অর্থাৎ আমরা চাইবো আমাদের জন্য সাঁতার কাটতে আমাদের চোখ থাকবে এই দিকে, এখন এই দিকে চোখ থাকবার জন্য আমাদের লেফট হ্যান্ড এই বরাবর ছিটকে আসবে। সো লেফট যদি এই দিকে ছিটকে আসে তাহলে নর্থ পোলটাও এই দিকে ঘুরে আসবে। ক্লিয়ার? অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন ইস্যু টু রিয়েলাইজ সাচ টাইপ অফ সিনারিও। ক্লিয়ার? ওয়েল, দ্য থার্ড পার্ট, এই পুরো কনসেপ্টটা বুঝবার জন্য আমরা ম্যাক্সওয়েল কর্কস্ক্রু রুল পড়ব। সো এই কর্কস্ক্রু রুলের একটা আলাদা নামও আছে, দ্যাট ইজ রাইট টার্ন স্ক্রু রুল। সো এই দুটোই বেসিক্যালি সেম ডেটাকে স্পেসিফাই করে। সো রাইট টার্ন স্ক্রু রুল কথার অ্যাকচুয়াল মানে কি? অ্যাকচুয়াল কথার মানে হচ্ছে, ধরে নে এটা তোর কাছে একটা স্ক্রু আছে, রাইট? সো এই স্ক্রুটাকে যদি তুই রাইটের দিকে ঘোরাস, অর্থাৎ ভালো করে বল, যদি এই বরাবর ঘোরাস তাহলে এটা কি হবে, রাইটের দিকে তুই ঘোরাচ্ছিস, যদি এই বরাবর ঘোরাস তাহলে কি হবে, এর ডেভিয়েশন নিচের দিকে হয়ে যাবে। সো হোয়াট আই ওয়ান্ট মিন, ভালো করে দেখ, এটা যদি আমার কাছে একটা রাইট টার্ন স্ক্রু হয় তাহলে আমি যদি এটাকে এই বরাবর ঘোরাই, অর্থাৎ ডান দিকে ঘোরাই, তাহলে এটা কি হবে, গেঁথে যাবে, আর যদি উল্টো দিকে ঘোরাই তাহলে এটা বেরিয়ে আসতে আরম্ভ করবে। সো রাইট টার্ন কথার মানে এটা, অর্থাৎ যদি আমি এটাকে এই বরাবর ঘোরাই তাহলে এর মুভমেন্ট হয়ে যাবে এই দিকে। ফেয়ার এনাফ? সো এই সার্টেন কন্ডিশন থেকে আমরা কিছু জিনিস বুঝবার চেষ্টা করব। দ্য থিং বিগিন, আমরা এতক্ষণ ধরে বারবার করে বুঝবার চেষ্টা করছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে ডিউ টু আ কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার, সেই জন্যই ম্যাগনেটিক নিডল বেঁকে যাচ্ছিল। রাইট নাও আমরা চেষ্টা করব এটা বুঝতে যে কোন দিকে বেসিক্যালি এই ম্যাগনেটিক ফিল্ডের জেনারেশন হচ্ছে। যেহেতু ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আমরা খুব বেশি কথা জানি না, স্টিল আমি এক্ষেত্রে দুই একটা কথা বলবো। সো ম্যাগনেটিক ফিল্ড বেসিক্যালি একটা ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ এর ডিরেকশন আছে। সো ম্যাগনেটিক ফিল্ড ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, তার মানে এর it has both the magnitude and direction, অর্থাৎ এর মান এবং অভিমুখ দুটোই আছে। ফেয়ার এনাফ? অ্যান্ড দ্য থার্ড থিং, আমরা বেসিক্যালি এর ডিরেকশনটা নিয়ে এক্ষেত্রে পড়াশোনা করছি। সো এই স্ক্রুটা দিয়ে আমি বেসিক্যালি কি বোঝাতে চাইছি না, এবার আমাদের জন্য যে কোনো একটা কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার ধরে নিই। ধরা যাক একটা কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার আমাদের কাছে কারেন্ট পাস করছে এইভাবে, অর্থাৎ কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে না, লোয়ার ডাউন থেকে আপার ডাউন। ফেয়ার এনাফ? সো হোয়াট আই ওয়ান্ট টু ডু, আমাকে এবার বুঝতে হবে যে যেভাবে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটাকে কি করে নিয়ে আসবো। অর্থাৎ আমাদের কাছে এইবার একটা স্ক্রু আছে। কিরকম স্ক্রু না, আমি এক্ষুনি বলেছি রাইট টার্ন স্ক্রু। সো এই রাইট টার্ন স্ক্রুকে আমি কি করব না, এমন ডিরেকশনে ঘোরাবো যাতে এই স্ক্রুটার অ্যাকচুয়াল ডিরেকশন কারেন্টের ডিরেকশনের দিকে হয়। দেখ রাইট টার্ন স্ক্রু মানে কি, রাইটে ঘোরালে কি হবে, ভেতরের দিকে ঢুকতে আরম্ভ করবে। সো দ্য থিং বিগিন, আমি বলেছিলাম এইটা যদি স্ক্রু হয়, আমি যদি এইভাবে
ঘোরাই তাহলে এটা কি হবে, ভেতরের দিকে ঢুকে যাবে। বাট কারেন্ট অ্যাকচুয়ালি যাচ্ছে কোথায়, নিচ থেকে ওপরের দিকে। সো এই নিচ থেকে ওপরের দিকে আমাকে এই স্ক্রুটার মুভমেন্ট নিয়ে যেতে হবে। ক্লিয়ার? সো টু পারফর্ম সাচ ফেনোমেনা আমরা কি করব, স্ক্রুটাকে এইভাবে ঘোরাবো। ক্লিয়ার? যদি এইভাবে ঘোরাই তাহলে স্ক্রুটা কি হবে, আস্তে আস্তে আনটাইট হবে, অর্থাৎ ওপর দিকে উঠবে। তা থিঙ্ক আমার কথার মানে হচ্ছে এটাই যে স্ক্রুকে আমরা এই দিক থেকে এই দিকে ঘোরাবো। ক্লিয়ার? যদি আমরা এদিক থেকে এদিকে ঘোরাই তাহলে স্ক্রুয়ের মুভমেন্ট কি হবে, উপরের দিকে হবে, and that will be due to equal with current ডিরেকশন। যদি এই ঘটনা হয়ে থাকে তাহলে আমাদের রাইট থাম্ব যেদিক বরাবর ঘুরবে সেই দিকেই বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। অর্থাৎ এই স্ক্রুটাকে খুলবার জন্য আমাকে কি করতে হয়েছে, স্ক্রুকে খুলবার জন্য আমাদের এই দিক বরাবর আঙুল ঘোরাতে হয়েছে। ভালোভাবে দেখ, তাহলে বুড়ো আঙুলটা কি বরাবর ঘুরেছে, এই দিক বরাবর, অর্থাৎ এই বরাবর, এই বরাবর, and that is the actual condition to realize the magnetic line of forces। অর্থাৎ এই যেগুলো এগুলো হলো that is nothing but magnetic line of forces, অর্থাৎ চুম্বক বলরেখা। অর্থাৎ আমরা যে কনসেপ্টটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি দ্যাট ইজ নাথিং বাট দ্য ম্যাগনেটিক লাইন অফ ফোর্সেস। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড যে জেনারেট হচ্ছে তার ডিরেকশন নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম আমরা কথা বললাম। ক্লিয়ার আমার কথা? Well, the last part of the total direction is nothing but the right hand thumb rule। অর্থাৎ আমরা যে এই যে ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন বের করছিলাম, সো বেসিক্যালি আমরা বের করছিলাম ম্যাগনেটিক লাইন অফ ফোর্সেস বা চৌম্বক বলরেখার ডিরেকশন, অ্যান্ড এর বের করার সবচেয়ে বেস্ট প্রসেস হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। সো দিস ইজ ভেরি ইজি টু রিয়েলাইজ অ্যান্ড ট্রাস্ট মি ইউ উইল জাস্ট ফল ইন লাভ। খুব ভালো লাগবে এটা পড়তে, কারণ আমি অনেক কিছু কথা এর থেকে বলবো। সো দ্য ফার্স্ট থিং তোকে যেটা করতে হবে, একটা বুড়ো আঙুল আঁকতে আরম্ভ কর। সো বেসিক্যালি আমি একটা রাইট হ্যান্ড থাকবো, যে রাইট হ্যান্ডটাকে বেসিক্যালি আমি এইভাবে দেখবো। সো আমি এঁকে নিচ্ছি, দেন আমি বোঝাচ্ছি। ওয়েল, যে রাইট হ্যান্ডটা আমরা দেখছি বেসিক্যালি রাইট হ্যান্ডটা মানুষের হয়নি, রাইট হ্যান্ডটা বেসিক্যালি কোন একটা কার্টুন ক্যারেক্টারের হয়ে গেছে, হোয়াট এভার মেবি, ধরে নে তোরা মিকি মাউস। সো এই মিকি মাউসের যেহেতু পুজো, নখগুলো একটু নেল পলিশ করিয়ে দে, দেখ ভালোই লাগবে। সো ধরে নে এইভাবে তুই একটা ক্যাচ কলা দেখাচ্ছিস কাউকে, মানে বেসিক্যালি তোদের নাম্বার তোদের দেখাচ্ছে। এখন এই গোটা কন্ডিশনে আমরা ধরে নিচ্ছি একটা কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার আছে, অর্থাৎ একটা তড়িৎবাহী তার আছে। সো এই তড়িৎবাহী তার এই দিকে তড়িৎ প্রবাহ করছে। সো বেসিক্যালি তড়িৎ প্রবাহের ডিরেকশনটা তোকে ক্যাচ কলা দেখাচ্ছে। অর্থাৎ তুই এই বুড়ো আঙুলটা এমন করে প্লেস করেছিস যাতে তোর এই রাইট থাম্ব বেসিক্যালি ডিটেক্ট করছে যে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট আসছে। সো কারেন্ট কোন দিক থেকে আসছে, নিচ থেকে উপরের দিকে। সো তুই বুড়ো আঙুল দিয়ে দেখিয়ে দিলি। সো এবার বোঝার চেষ্টা কর আমি কি বলছি। সো ধর এটা আমার সেই তার, যে তার দিয়ে তড়িৎ পরিবাহিত হচ্ছে। সো এদিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে। সো তো ফার্স্ট থিং তুই কি করছিস, বুড়ো আঙুলটাকে প্লেস করছিস। দ্যাটস ওয়াই তুই কারেন্টের ডিরেকশন দেখতে পাচ্ছিস, দ্যাট ইজ লোয়ার ডাউন টু আপার ডাউন। এবার তোর এই বুড়ো আঙুল প্লেস করার পরে আরো চারটে আঙুল আছে। সো ইউ নিড টু জাস্ট মেক ইট কনফার্ম যে তুই বাকি চারটে আঙুল দিয়ে গোটা তারটাকে ঘিরে দিবি। সো যদি গোটা তারটাকে ঘিরে দিস তাহলে দেখ এই গোটা তারটা ঠিক এইভাবে ডিসাইডেড হচ্ছে, অর্থাৎ এই বরাবর ঢুকে এই বরাবর বেরোচ্ছে, অ্যান্ড এই চারটে আঙুলের অ্যাকচুয়াল এক্সপ্রেশন বা যেদিকে বাঁকছে সেই দিকেই হবে তোর ম্যাগনেটিক লাইন অফ ফোর্সেস বা চৌম্বক বলরেখা। অর্থাৎ দেখ যদি এই বরাবর থাকে তাহলে এই দিকে কিরকম হচ্ছে, দেখ ঢুকছে আর পেছন দিক থেকে এটা বেরিয়ে আসছে। সো বেসিক্যালি বোঝ এই দিক থেকে এই বরাবর ঢুকছে আর পেছন দিক থেকে বেরিয়ে আসছে। ক্লিয়ার? আমি আবার বলবো, এই দিক থেকে ঢুকছে আর উল্টো দিক থেকে বেরিয়ে আসছে। অর্থাৎ আমি যে কথাটা বলেছি সেটা ভালোভাবে বোঝো। এই হচ্ছে আমার কাছে একটা কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার। আমি কি করছি, বুড়ো আঙুলটা এইভাবে প্লেস করছি। তো বুড়ো আঙুল এইভাবে প্লেস করতে ধরে নে এটা আমার জন্য প্লেন, তাহলে এই সার্টেন প্লেনের মধ্যে কি হচ্ছে, এইদিকে ঢুকে যাচ্ছে। দেখ ভালো করে দেখ, প্রত্যেকটা লাইন অফ ফোর্সেস ভেতরের দিকে ঢুকছে। দ্যাটস ওয়াই এই দিককার ডিরেকশনগুলো ভেতরের দিকে। আর যদি পুরো বুড়ো আঙুলগুলোকে ঘুরিয়ে দিস, অর্থাৎ এই দিকে যদি বোঝার চেষ্টা করিস, তাহলে দেখ এদিক থেকে বেরিয়ে আসছে। অর্থাৎ আমরা কি করছি, এই দিকে পুরো জিনিসগুলো বাইরের দিকে বেরোচ্ছে। সো দ্যাটস ওয়াই এই দিকে বেরোচ্ছে। ফেয়ার এনাফ? অ্যান্ড দ্যাট ইজ দ্য টোটাল রাইট হ্যান্ড থাম্ব রুল। অর্থাৎ
আমি যে কথাটা বলতে চাইছি সেই কথার মানে হচ্ছে ইফ উই প্লেস আওয়ার রাইট থাম্ব in such direction which denotes the direction of current conduction, then rest four fingers which covers the wire completely denotes the direction of magnetic line of forces. অর্থাৎ আমার কথা খুব ক্লিয়ার, যদি আমরা আমাদের বুড়ো আঙুলকে এমনভাবে সজ্জিত করি যাতে আমাদের বুড়ো আঙুলের ডিরেকশনটা তড়িৎ প্রবাহের অভিমুখে বোঝায়, তাহলে অবশিষ্ট চারটি আঙুল যা পরিবাহী তারকে সম্পূর্ণরূপে ঘিরে থাকতে পারবে সেটি বেসিক্যালি আমাদের এই চুম্বক বলরেখার অভিমুখকে প্রকাশ করবে। ফেয়ার এনাফ? সো এই নিয়ে আমি কিছু কথা বলবার আছে, অ্যান্ড যার জন্য আমি পাশের বোর্ডটাকে ক্লিন করব। ওয়েল, রাইট নাও আমরা টাফেস্ট পার্টটা নিয়ে ডিসকাস করবো, অ্যান্ড ট্রাস্ট মি যথেষ্ট ভালো লাগবে। আমরা এই কারেন্ট কন্ডাক্টিং ওয়্যারটা নিয়েই ভাবছি, অর্থাৎ আমার কাছে এই পরিবাহী তারটা এই দিকেই তড়িৎ পরিবহন করছে। ফেয়ার এনাফ? আমি এই তারটাকেই পরপর দুবার এঁকে ফেলছি, কারণ আমরা দুটো আলাদা আলাদা ঘটনা বোঝাবো। সো প্রথম ক্ষেত্রে আমি এই তারটার রাইট হ্যান্ড সাইডকে নিয়ে ভাববো, পরের ক্ষেত্রে এই তারটার লেফট হ্যান্ড সাইডকে নিয়ে ভাববো। কিসের উপর ভাবছি? না আমরা বেসিক্যালি লাইন অফ ফোর্সেস অর্থাৎ ম্যাগনেটিক লাইন অফ ফোর্সেস নিয়ে কথা বলছি। সো এই ম্যাগনেটিক লাইন অফ ফোর্সেসের ক্ষেত্রে যদি বুঝতে হয়, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। সো আমরা কি করছি, রাইট হ্যান্ডটাকে এইভাবে রাখছি, যার জন্য রেস্ট ফোর ফিঙ্গার কি করছে, এই যদি আমরা ডান দিকের পোর্শনটা দেখি তাহলে এটা কি হচ্ছে, এটা ভেতর দিকে ঢুকছে। অর্থাৎ আমরা যদি লাইন অফ ফোর্সেসগুলো বুঝি তাহলে কি হবে, এটা এই রকম ভাবে কাজ করছে। কিন্তু যদি আমরা লেফট হ্যান্ড সাইডটা বুঝি তাহলে কি হবে, দেখ এই কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার যদি এই দিকটা বোঝার চেষ্টা করি তাহলে এটা কি হবে, দেখ এই সারফেসের জন্য বাইরের দিকে বেরিয়ে আসছে। অর্থাৎ যদি আমরা একটু ভিজুয়ালাইজ করবার চেষ্টা করি তাহলে এই সারফেসটা কি হবে, বাইরের দিকে বেরিয়ে আসবে। ফেয়ার এনাফ? রাইট নাও চলে যা একদম রামায়ণ যুগের কনসেপ্টে। সো রামায়ণের ক্ষেত্রে দেখতি যে কোনো রাজারা যদি যুদ্ধ হতো তারা যে যাকে পারতো তীর মেরে দিত, তাই না? সো ধরে নে তোকে কেউ সামনে থেকে তীর মারলো, অর্থাৎ তীরটা এই বরাবর এসে লাগলো। তো তীর যদি এই বরাবর ঢুকে যায়, অর্থাৎ যে ক্ষেত্রে এইগুলো হচ্ছিল, দেখ তীরগুলো ভেতরের দিকে ঢুকে যাচ্ছে না? সো তীরগুলো যদি ভেতরের দিকে ঢুকে যায় তাহলে তীরের মুখটা উল্টো দিকে থাকবে, অর্থাৎ তীরের পেছনটা তুই সামনে থেকে দেখতে পাবি। সো তীরের পেছনটা যদি টপ ভিউতে দেখিস তাহলে বেসিক্যালি দেখতে লাগবে ক্রস, কারণ এই পিছনটা দেখ এরকম অ্যারো মতো, সো এটা দেখতে হবে ক্রস। অর্থাৎ এই ক্রস কথার মানে হচ্ছে পারপেন্ডিকুলার ইনওয়ার্ড। অর্থাৎ এই ক্ষেত্রে এই ম্যাগনেটিক লাইন অফ ফোর্সেস গুলো ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। ক্লিয়ার না? এবার তোকে যদি তুই দাঁড়িয়ে থাকিস আর তোর পেছন থেকে যদি কেউ তীর মেরে দেয় তাহলে তীরের কোন এজটা দেখতে পাবি, মুখটা দেখতে পাবি। সো এই সারফেসে বেসিক্যালি তুই যেটা দেখতে পাবি সেটা হচ্ছে তীরের ফলাটা, অর্থাৎ তীরের মুখটা। অর্থাৎ তীরের মুখ কি হয়, খুব তীক্ষ্ণ, যেটা কিনা আমরা বেসিক্যালি একটা পয়েন্ট দিয়ে বোঝাচ্ছি। অর্থাৎ এই যে জিনিসটা, দিস ইজ নাথিং বাট ডট, অর্থাৎ পারপেন্ডিকুলার outward. And this is the biggest concept to generate the concept of magnetic line of forces as well as its direction. And I think আমি বোঝাতে পেরেছি যতটা আমার চাহিদা ছিল, and আমি আমার লেভেল বেস্ট ট্রাই করেছি। তারপরেও যদি কোনো ডাউট থাকে আমরা অবভিয়াসলি পরের দিন অফলাইন ক্লাসেসে এটা বুঝবো। অ্যান্ড আমার মনে হয় আমাদের এইটুকু কনসেপ্ট অবধি পুরোপুরি ক্লিয়ার থাকা দরকার। ফেয়ার এনাফ? সো এন্ড অফ দিস পার্ট। নেক্সট ভিডিওতে আমাদের আরও কিছু কথা নিয়ে হবে, অ্যান্ড অবভিয়াসলি আমরা বায়োসাভার নিয়ে কথা বলবো। সো সি ইউ ইন নেক্সট ভিডিও।